ও কি সাদা দুধ সাদা সাদা কাশি ফুল তারে চাইতে অধিক সাদা তোমার মুখের দন্ত। বক সাদা, দুধ সাদা, আরো সাদা শঙ্খ, তাহার চাইতে অধিক সাদা তোমারই মুখের দন্ত। এই দাঁতগুলো? হ্যাঁ, আসলে তো তুমি বলে দিলে গো। সত্যি হলো কি না হলো বিয়ে ভেবে দেখো মনে, প্রেম লালিগণ দেহ এই শুভ ফলে। সত্যি আমি তোমার কথা শুনতে চাই, আমি প্রেম লালিগণ না। ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো।
এ কি করলি? কিন্তু জানতে পারি প্রিয়ে, সারাটা নিশি প্রভাত করতে হবে বাসরে ঘরে। তুমি আমার কাছে আসবে না। আসবো না? না। কিন্তু কেন গো? না, কেন না। আসবো না তোমার কাছে? এসো প্রিয়ে, এসো আমার কাছে। শোনো শোনো, বলো। তুমি যতবার আমার কাছে আসছো হ্যাঁ, ততবার যেন আমি নিজেকে দুর্বল হয়ে পড়ছি। তুমি আমার কাছে আসবে না। কি বললি প্রিয়ে? এসো না প্রিয়ে, আমার এসো বড় আমার ভয়। কাছে এসো। আমার বড় ভয় করছে। ভয়? এই বাসর ঘরে ভয়ের কোনো কারণ নেই। আমাদের দুজন ছাড়া আরে কে রয়েছে বলো প্রিয়ে? এসো। আমি তোমাকে কি করে বোঝাই? একটি ছেলে আর একটি মেয়ে যখন কাছে আসে, আমি তোমাকে কি করে বোঝাই? তুমি আমার কাছ থেকে দূরে থাকবে, তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। হে কি প্রিয়ে, এসো না, এসো আমার কাছে এসো। বলছিলাম কি, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না এত বড় একটা রাত কি করে জাগবো। তোমার কাছে উপায় আছে? উপায়? হ্যাঁ। বিয়ের আগে সখীদের সঙ্গে পুতুল খেলা খেলেছিলাম। পুতুল খেলা? কিন্তু প্রিয়ে, জানতে পারি এই বাসরে ঘরে পুতুল পাবে কোথায়? তাই এই বাসর ঘরে পুতুল খেলাই মানে বর বউ সাজিয়ে বিয়ে দিতাম তো। হ্যাঁ। এই রান্নাবাড়ি বিয়ে এইসব সখীদের সঙ্গে অনেক খেলেছি। তাই বাসর ঘরে তুমি হবে আমার বউ, কি বললে প্রিয়ে? আর আমি হব তোমার বর। ও ও প্রিয়ে, আমি এই খেলা খেলবো না। কেন? জানো প্রিয়ে, বৌদিদের মুখে আমি কি শুনেছি, বীর বাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলা খেলা যায়। পাশা? হ্যাঁ। পাশা খেলিব না। কেন প্রিয়ে? কেন বললে না তো? কেন গো? না খেলিব, না খেলিব এই না পাশা খেলা। কিন্তু কেন খেলবে না? জানতে পারি প্রিয়ে, বলো না ও প্রিয়ে।
যদি হেরে যাও দিবে তুমি আমায় অষ্ট অলংকার বা গলার মালা। সত্যি প্রিয়ে? আর আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেব? তুমি যদি হারো প্রিয়ে কি দেবে আমার আশা? বলো কি? শোনো, বলো। তুমি যদি হেরে যাও তুমি অষ্ট অলংকার দেবে। হ্যাঁ, আর আর আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেব? কি দেবে প্রিয়ে? আচ্ছা, আমি কত গয়না পরেছি। হ্যাঁ, আমার গয়নার ভিতরে তোমার যেটা পছন্দ হবে, মানে তোমার মনে যা চাইবে হ্যাঁ। তুমি আমায় বলবে, আমি তোমায় হাসি মুখে দিয়ে দেবো। কেমন? ও, তাহলে কি? আমি কি মেয়ে ছেলে? তাহলে আমি আগে খেলবো। কেমন? ও, তুমি খেলবে? তাহলে চলো, চলো প্রিয়ে। আজি পাশা খেলবো হো প্রাণনা, নাতে গো আজি পাশা খেলবো হো প্রাণনা। স্বামী গো তোমার শানে স্বামী গো তোমার শানে তুমি আমি খেলবো পাশা, তুমি আমি খেলবো পাশা। এই না বাসের ঘরে আজি পাশা খেলবো প্রাণনা, নাচে গো আজি পাশা খেলবো প্রাণনা। পাশা খেলবো প্রিয়ে প্রিয়ে গো, আজি পাশা খেলবো প্রিয়ে। স্বামী তোমার শানে তোমার
অবশেষে পাশা খেলায় তোমার জয় হয়েছে। সত্যি প্রিয়ে, হ্যাঁ তুমি হেরেছো। তুমি না আমি বললি আমার সর্বাঙ্গী তোমার যা পছন্দ হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি গো? পাশা খেলায় যখন তোমার জয় হয়েছি, হ্যাঁ, তাহলে বলো তুমি আমার কাছে কি চাও? ভাবো, ভালো করে ভাবো যে তুমি আমার কাছ থেকে কি পেলে খুশি হবে। সত্যই ভাবতে হবে কি পেলে। হাতের বালা? না সে নয়, আমি কি মেয়ে ছেলে হাতের বালা পরে ঘুরে বেড়াবো? তাহলে কি না নিয়ে না, বলো? আমি কানের দুল। আমার না বলার আগে তুমি বলে দিলে আমি কানে পাশে নেব। আমি নেব গলার মালা। আমি গলার মালা কি করব? আমার না বলার আগে তুমি বলে দিচ্ছ আমি নেব পায়ের নুপুর। পায়ের নুপুর? আমি কি মেয়ে ছেলে এই পায়ের নুপুর পরে তাহলে কি নিবে ভাবো। আমি নেব। হে প্রিয়ে, আমি তোমার দেহের মধ্যেই খুঁজে পেয়েছি। কি নিবে বলো? খোপার ফুল? সে কথা নয়, তাহলে শ্রবণ করো। আমি তোমার কাছে চাই প্রেম আলিঙ্গন। না, হে প্রিয়ে, তুমি আমার কাছে আসবে না। এ কি আমি দর্শন করলাম? এসো প্রিয়ে, তুমি আমার প্রেম আলিঙ্গন দিন। না, আমার এই জীবনকে রক্ষা করো প্রিয়ে। তুমি এসো আমার কাছে প্রিয়ে, আসবে এসো, না। আমার প্রেম আলিঙ্গন দাও। আমার প্রীতি চঞ্চলা হলো রে। কি বলছো তুমি? আমায় প্রীতি চঞ্চলা হলো গো। এসো প্রিয়ে, এসো, এসো। প্রিয়ে গো, ইয়ো, ও, প্রাণের প্রিয়ে গো। এসো প্রিয়ে, এসো আমার কাছে এসো। তুমি ভালো ছিল, এসো। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, না খবর। এসো আমার কাছে এসো। না খবর। প্রাণীর নাথ গো। শুনতে চাই না। এসো, এসো। এসো। আমি বলি শোনো প্রিয়ে, ও গো আমারই বচন, ও গো প্রেময়ালি গণে দেহ প্রিয়ে পালনের উপরিয়া। এসো প্রিয়ে, এসো। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এত অধৈর্য হলে চলবে? তাহলে প্রিয়ে দাও আমায় প্রেমালিঙ্গন। তোমার হস্তপদ এত ভারী, ওই না আমি জিনা পারি। ও গো আমি নারী অভাগিনী, সুয়াসের জালি। এসো প্রিয়ে, এসো আমার কাছে এসো। শোনো শোনো, কথাটা শোনো। বলো। তোমার হাত পা এত ভারী, হ্যাঁ, আমি যে অবলা নারী, আমি নারী অভাগিনী সোয়া শিরোজালি, অর্থাৎ শশা চিনো? হ্যাঁ, পাকাটা না কাঁচা, মানে কচিটা? দুটোই প্রিয়ে। তো কচি শশার মতো আমি। কচি শশা কি কখনো খাওয়া যায়? কি বললে প্রিয় গো? তাছাড়া যদি পুষ্প বিকশিত
ও গো মুখে লাগে ও গো পাকা শশা খেলে প্রিয়ে গো মুখে লাগে টক। এসো প্রিয়ে, এসো। কি বললে? পাকা শশা খেলে মুখে লাগে টক, হ্যাঁ। আর কাঁচা শশা খেলে লাগে সুস্বাদ। হ্যাঁ, তাহলে তাহলে তুমি- সেইভাবে কাঁচার মতো তুমি। ও মানে তোমার কাঁচাতেই ভালো লাগে, হে প্রিয়ে, মানে কাঁচাতে খুব ভালো লাগে তোমারে, সত্যি প্রিয়ে। তোমাকে সেই স্বাদ লাগছে। প্রিয়ে গো এসো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমাকে সেই স্বাদ লাগছে একবারে কাঁচাতে, তাই না? সেই স্বাদ। তা আমার কথাটা শোনো, বলো। পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না, যেমন কাঁচা বেলটা লিমো খেলে স্বামী দন্তে লাগে আবার পাকিয়াতে খাইলে মুখে ভরা রস। কাঁচা বেল ডালিম খেলে যেমন দান্তে লাগে কষ, মানে দাঁত দন্তে লাগে কষ, সেগুলো যদি আবার পেকে খাওয়া যায় মুখ ভরা রস, জানো? আর তাছাড়া হ্যাঁ, বিয়ে রাত্রে যেবা নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। দিবা নিশি অষ্টপহর যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। তাহলে শোনো প্রিয়ে, তাছাড়া আজকের নিশির কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে, আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সব কিছু তোমারই। সাক্ষাতে সুন্দরী তুমি, আমাকে ভালো লাগছে। ও গো মহাকালীর ফল। ও গো ভিতরে কুষ্ঠিত কালো, বাহিরে উজ্জ্বল। সাক্ষাতে সুন্দরী তুমি, মহাকালের ফল, ভিতরে কুচিত কালো, বাহিরে উজ্জ্বল। তার মানে আমার মনটা খুব খারাপ, হে প্রিয়ে, আমার মনের ভিতরে পেঁচ আছে। সত্য। ও তোমাকে যদি প্রেম দেই তাহলে ভালো, আর প্রেম দিলাম না বলে আমার মনের ভিতরে পেঁচ আছে, আমি কুৎসিত, আমার মনের ভিতরটা ভালো না, এত বড় কথা বললে? তাহলে কি বলবো প্রিয়ে? তাহলে শোনো, বলো। বাবা মা দিল বিয়ে তোমাকে পণ্ডিত দেখিয়া, হ্যাঁ, বাসর ঘরে দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। চাষা? এ কি বললে প্রিয়ে গো? ওমা, তোমাকে বলেছি? তাহলে কাকে? ছি 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 ছি, কখন বললাম তোমাকে আমি? তোমাকে আমি কখনো চাষা বলিনি। ও তুমি বলে ভুলে গেলে। এই দাঁড়াও দাঁড়াও, কি গো? তোমায় বলিনি, তাহলে কাকে? তোমার ব্যবহারটা চাষার মতো, ও সেটা আমার ব্যবহারকে বলে, তাই না? তাছাড়া ছোটতে রপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, সময়কাল হলে পরে একদিন নিশ্চয়ই দিবেন ফল। রপিয়া ছোটতে রপিয়া বৃক্ষ বড়ই যত্ন করিবেন, যত্ন থেকে বিযত্ন হলে ডালে মূলে মরিবেন। এই যে ধরো, আমি আজকে এসেছি, হ্যাঁ, 1 2 3 করে 1 সপ্তাহ যাবে, যাবে 1 2 সপ্তাহ করে 1 মাস যাবে, যাবে 1 মাস 2 করে 1 বছর যাবে, সত্যই। কমসে কম তুমি আমাকে 5 বছর পরে ছুবে, কেমন? কি বললে প্রিয়ে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। দাঁড়া, ইস, আমার কথাটা শোনো, বলো। তোমাকে না আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন? হ্যাঁ, এই বাসর ঘরে আমার প্রশ্ন করবে? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ, তাহলে তুমি না আমাকে ছুবে, আর যদি না দিতে পারো, তোমার এই মন থেকে আমাকে ছোঁয়ার কথা একবারে চিরতরে মুছে ফেলতে কি হবে। বললে প্রিয়ে গো? তাহলে শুনি আমি, এই বাসর ঘরে এমন কি প্রশ্ন করবে আমায়?
তুমি ভালো পণ্ডিত আমি ভালো জানি। এই শোনো, কি গো? সিঁদুরের জন্ম কোথায় একবার বলো দেখি শুনি। কি বললে প্রিয়ে? আমার মন বলছে তুমি পারবে না। সত্যি বললে? তুমি ভালো পণ্ডিত আমি ভালো জানি, সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। প্রিয়ে গো, ছেড়ে দাও না, প্রশ্ন করো না, এ সময় প্রেমালিঙ্গন দাও। আমি জানি তো তুমি পারবে না। পারবো না? শঙ্কচূড় মুখ হইতে সিঁদুর জন্ম হলো, ও সুমাতা গাভী রূপে পরিধান করিল। আর হলো কি না হলো প্রিয়ে ভেবে দেখো মনে, প্রেম আলিঙ্গন দেব এই শুভক্ষণে। এসো কি, আমার প্রেম আলিঙ্গন দাও। এসো, এসো কি, এসো, প্রেম আলিঙ্গন দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছিলাম কি কি গো? আর একটা প্রশ্ন আছে। কি বললি? তুমি তো বলে একটি প্রশ্ন করলে, সেই প্রশ্নের উত্তর দিলে পরে প্রেম আলিঙ্গন দেব। আবার আর একটা প্রশ্ন। আরেকটি? হ্যাঁ, শুনি। ওকে না, একের পর এক প্রশ্ন করব, একের পর এক প্রশ্ন করব। প্রশ্ন করতে করতে রাতটা পার হয়ে যাবে, ভোরের আলো ফুটলে তার জড়িয়ে ধরতে পারবে না। এই বুদ্ধিটাকেই কাজে লাগাতে হবে। কি প্রশ্ন করব? কি? হ্যাঁ, কি গো? তুমি ভালো সুন্দর আমি ভালো জানি, চারটি সাদার কথা বলো দেখি শুনি। সে প্রশ্ন থাক। এসো প্রি, এসো আমার প্রেম আলিঙ্গন দাও। তুমি প্রশ্ন না দিতে পারলে আমাকে ছোঁয়ার কথা তোমার মন থেকে মুছে ফেলতে হবে। তাহলে বলতেই হবে, তাই না? বকি সাদা দুধ সাদা, সাদা কাশি ফুল, তারে চাইতে অধিক সাদা তোমার মুখের দন্ত। বক সাদা, দুধ সাদা, আরো সাদা শঙ্খ, তাহার চাইতে অধিক সাদা তোমারই মুখের দন্ত। এই দাঁতগুলো। হ্যাঁ, আসলে তো তুমি বলে দিলে গো। সত্যি হলো কি না হলো বিয়ে ভেবে দেখো মনে, প্রেম আলিঙ্গন দেহ এই শুভক্ষণে। এসো কি, আমি তোমার কথা শুনতে চাই। এসো, আমি প্রেম আলিঙ্গন দাও। সে কি? এসো, আমি প্রেম আলিঙ্গন দাও। এই তো এসো কি, বেহুলা বাড়ি যেন সদৃষ্ট তুলেছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে কামপান হরণ করে ক্ষুধাবং নিক্ষেপ করিলাম। কি প্রিয়ে, আজ কেন? আজ ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না প্রিয় গো। তুমি কিছু আমায় অন্ন দাও এই বাসরে ঘরে, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। ওমা, হ্যাঁ গো, তুমি তো ভালোই নকশা করতে জানছো। একটু আগে আমাকে জড়িয়ে ধরবে বলে একবারে সারা বাসটা তাড়া করছিল, জড়িয়ে ধরবে কি ধরবে, আর এখন বলছি বেহুলা আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার মাথা ঘুরছে, তুমি আমার কাছে এসো। তোমার চালাকি কিন্তু আমি ধরে ফেলেছি। এই শোনো, বলো। আমি কিছুতেই তোমার কাছে যাব না। কি বলি প্রিয়ে? আমি সত্যি কথা বলছি, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না প্রিয়ে।
তুমি কিছু অন্ন দাও আমায়। তুমি নীলা করছো, নকশা করছো তুমি। কি বললে প্রিয় গো? দেখো তুমি আমার কাছে আসবে না। সত্যি প্রিয়, তোমার সত্যি কথা তুমি বলি। সত্যি বলছো? হ্যাঁ। জানো তোমার কাছে যেতে না ভয় লাগছে। তুমি যদি আমাকে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরবে না তো? না প্রিয়, সত্যি কথা বলছি। আচ্ছা বলছি না, বাসর ঘরে তো কিচ্ছুটি নেই, আমি তোমায় কি খেতে দিই বলো তো? কি বললে প্রিয় গো? শুধু প্রদীপ জ্বলছে আর কি। আমি যদি বলি দিই, প্রাণের প্রিয়ে